নমস্কার বন্ধুরা, আজ 16ই এপ্রিল 2026 ভারতীয় পার্লামেন্টে একটা বিশেষ অধিবেশন চলছে। 3 দিনের এই অধিবেশনের সবচেয়ে বড় আলোচনা মহিলা সংরক্ষণ বিল। সরকার 3টি গুরুত্বপূর্ণ বিল এনেছে। 131তম সংবিধান সংশোধনী বিল, ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিল। লক্ষ্য লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে প্রায় 816 থেকে 850 করা, যাতে 33% মহিলা সংরক্ষণ, প্রায় 273টা আসন 2029 সালের নির্বাচন থেকে চালু করা যায়। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি ঠিক পথ, নাকি আগে অন্য কিছু করা দরকার? আজকের ভিডিওতে আমরা খোলাখুলি আলোচনা করব। 2023 সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ হয়েছিল। সেখানে বলা হয়েছিল লোকসভা ও বিধানসভার মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। কিন্তু সেই আইন এখনও কার্যকর হয়নি, কারণ আইনে স্পষ্ট লেখা আছে প্রথমে নতুন জনগণনা বা সেন্সাস হবে, তারপর সীমানা পুনর্বিন্যাস ডিলিমিটেশন, তারপর এই সংরক্ষণ চালু হবে। এখন সরকার বলছে দেরি না করে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। তাই আসন বাড়িয়ে মহিলাদের জন্য জায়গা তৈরি করা হচ্ছে, যাতে কোনো পুরুষ প্রার্থীর আসন কমে না যায়। বিরোধীরা বলছেন ডিলিমিটেশনের সঙ্গে মহিলা সংরক্ষণ জুড়ে দেওয়া ঠিক নয়। দক্ষিণের রাজ্যগুলোর আসন কমে যেতে পারে, ফেডারেল কাঠামোর উপর চাপ পড়বে। আমার মনে হয় এখানে একটা বড় গ্যাপ আছে। প্রথমত, আগে জনগণনা হোক। 2011 সালের শেষ গণনা অনুযায়ী প্রতি 1000 পুরুষে 943 জন মহিলা ছিলেন। 2026 সালের অনুমান অনুযায়ী মহিলা জনসংখ্যার প্রায় 48.46% এবং পুরুষ 51.54%, অর্থাৎ প্রতি 100 মহিলায় 106 জন পুরুষ। কিন্তু এই অনুপাত দেশের সব রাজ্যে এক নয়। কেরালায় মহিলা বেশি, হরিয়ানা পাঞ্জাব কম। নতুন জনগণনা না হলে আমরা সঠিক ছবি পাব না। আসন বন্টন কিভাবে হবে? দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কমবে কিনা, এসব প্রশ্নের উত্তর জনগণনা ছাড়া পাওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, শুধু রিজার্ভেশন নয়, অংশীদারিত্ব নিয়ে আলোচনা হোক। 33% সংরক্ষণ অনেকের কাছে কম মনে হচ্ছে। মহিলারা জনসংখ্যায় প্রায় অর্ধেক, তাহলে কেন মাত্র 1/3? কেউ কেউ 50-50 অংশীদারিত্বের কথা বলছেন। আমি বলবো ওটা একটা অস্থায়ী ব্যবস্থা হতে পারে, কিন্তু আসল সমাধান হলো রাজনৈতিক দলগুলোর ভেতরের পরিবর্তন। দলগুলো যদি নিজে থেকে মহিলাদের বেশি টিকিট না দেয়, শুধু কোটা দিয়ে কত দূর যাওয়া যাবে? মহিলাদের রাজনীতিতে আসার পথ সহজ করতে হবে। নিরাপত্তা, পরিবারের সমর্থন, পার্টির আভ্যন্তরীণ গণতন্ত্র, এসব নিয়ে আলোচনা দরকার। সুবিধা, অসুবিধা ও বাস্তবতা। সরকারের যুক্তি, আসন বাড়িয়ে সংরক্ষণ চালু করলে কোনো পুরুষের আসন চলে যাবে না, এতে বিরোধিতা কমবে। 2029 নির্বাচন থেকেই মহিলাদের প্রতিনিধিত্ব বাড়বে। কিন্তু সমস্যা হলো ডিলিমিটেশনের পর দক্ষিণী রাজ্যগুলো যেমন তামিলনাড়ু, কেরালা, অন্ধ্র, কর্ণাটক আসন হারাতে পারে, কারণ তাদের জনসংখ্যা বৃদ্ধি কম। উত্তরের রাজ্যগুলি যেমন উত্তরপ্রদেশ, বিহার আসন বাড়বে। এতে ফেডারেল ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমার প্রস্তাব, প্রথমে পূর্ণাঙ্গ জনগণনা সম্পন্ন করুন, তারপর স্বচ্ছভাবে ডিলিমিটেশন করুন, এবং সবচেয়ে জরুরি, রাজনৈতিক দলগুলোকে বাধ্য করুন যাতে তারা স্বাভাবিকভাবে মহিলা প্রার্থীদের বেশি সুযোগ দেয়। বন্ধুরা, মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন আমরা সবাই চাই, কিন্তু তাড়াহুড়ো করে তথ্য ছাড়া বড় সিদ্ধান্ত নিলে পরে সমস্যা হতে পারে। রিজার্ভেশন একটা স্টেপ, কিন্তু আসল লক্ষ্য হওয়া উচিত সত্যিকারের অংশীদারিত্ব, যেখানে মহিলারা শুধু কোটায় নয়, যোগ্যতা ও সংখ্যায় সমানভাবে রাজনীতিতে থাকবেন। সুতরাং জনগণনা আগে, তারপর সিদ্ধান্ত, এটাই যুক্তিযুক্ত পথ।
তোমাদের কি মনে হয়, মহিলা সংরক্ষণের আগে জনগণনা করা উচিত নাকি এখনই আসন বাড়িয়ে চালু করা উচিত? অংশীদারিত্ব বলতে তুমি কি বুঝো? 50% কোটা নাকি অন্য কিছু? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরও এমন যুক্তিভিত্তিক আলোচনা পেতে বেল আইকন প্রেস করো। ধন্যবাদ। জয় হিন্দ।